আমি এত অঙ্ক প্র্যাকটিস করতাম যে আমার আত্মীয়ের বাড়িতে যাওয়া আমার বন্ধ হয়ে গেছিল, এমনকি আত্মীয়রা আমার বাড়িতে আসতো না, শুধু এই একটাই ভয়ে। কিরে, আজকে স্যারের স্পেশাল অঙ্ক ক্লাস আছে, জানিস তো সবাই? হ্যাঁ জানি জানি, তোকে আর বলতে হবে না। তোরা কি স্যারের আগের দিনের হোমওয়ার্কটা করে নিয়ে এসেছিস? না রে, আমি করতে পারিনি। আমারও হয়নি। স্যার যা বলবে বলবে, কি করবো আর। কৌটোটাও তো এখনো এলো না, যে ওটা দেখে করে নেব। ও আর কবে সময় মতো স্কুল এসছে বলতো? আজকেও দেখবি সবার শেষেই আসবে। এ নেশা কি যে নেশা, বোঝে কি অন্য জনে। এ নেশা কি যে নেশা, বোঝে কি অন্য জনে। শুধু আমি জানি, টানি যে সর্বক্ষণে। এ নেশা কি যে নেশা, বোঝে কি অন্য জনে। শুধু আমি জানি, টানি যে সর্বক্ষণে। একে তো ফাগুন মাস, নেশার সময়। পেয়েছে বিষম নেশা, গাঁজা কোথায় পাই। এ নেশা কি যে নেশা, বোঝে কি অন্য জনে। শুধু আমি জানি, টানি যে সর্বক্ষণে। একে তো ফাগুন মাস, নেশার সময়। পেয়েছে ভীষণ নেশা, গাঁজা কোথায় পাই। কে রে? কে গান করে ক্লাসের মধ্যে, তাও আবার গাজা নিয়ে? কৌটো স্যার। ওই বজ্জাতটা ছাড়া আর কে করতে পারে এ কাজ? আয় এদিকে, এদিকে আয়। স্যার আর করবো না, আর করবো না স্যার, ছেড়ে দেন স্যার, আর করবো না স্যার। আর কোনোদিন ক্লাসরুমে কিন্তু গান করবি না, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমি আর ক্লাসরুমে গান করব না। আমি স্যার ক্লাসরুমের বাইরে গান করব। আর গাঁজা নিয়ে গান করাই যখন আপনার এত অসুবিধা, আমি এরপর থেকে আর গাঁজা নিয়ে গান করব না স্যার, আমি চুল্লু নিয়ে গান করব। কথা দিলাম স্যার। এ ছেলে বলে কি, গাঁজা নিয়ে গানে অসুবিধা বলেও চুল্লু নিয়ে গান করবে, তাও আবার ক্লাসরুমের বাইরে? এই, তুই আমার চোখের সামনে দিয়ে সরে যা, তোরে কিন্তু আমি উদম পেটাবো। যা, যা বেঞ্চের উপরে কান ধরে দাঁড়া। পুরো ক্লাসটা তুই বেঞ্চের উপরে কান ধরে দাঁড়িয়ে থাকবি, দেখ কেমন লাগে। আমার মুডটাই পুরো নষ্ট করে দিল। ভাবলাম অঙ্কের আজকে একটা স্পেশাল ক্লাস করাবো, পুরো মুডটাই নষ্ট করে দিল হারামজাদাটা। আর কিন্তু ক্লাসে কেউ কোনো কথা বলবি না, সবাই চুপচাপ থাকবি আর অঙ্ক বোঝার চেষ্টা করবি। যেখানে না বুঝতে পারবি আমাকে জিজ্ঞাসা করবি, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে স্যার, শান্ত হয়ে বসে আমরা আপনার অঙ্ক বোঝার চেষ্টা করব। তুই বেশি কথা বলিস না পেচি, এরপর তোকেও কান ধরে দাঁড় করিয়ে রাখবো। তুই অঙ্কে কত পেয়েছিলি পেচি? 90 স্যার। 90? আমার ক্লাসে তো কেউ 90 পায়নি অঙ্কে, তুই কোথা থেকে পেলি? স্যার, পেশি অঙ্কে 90ই পেয়েছে, 9টা শুধু ও নিজের হাতে লিখেছে স্যার। না স্যার, আমি 90ই পেয়েছি স্যার, পাকা মিথ্যা কথা বলছে। ঠিক আছে, আমি একটা অঙ্ক দিচ্ছি, করে দেখা আমাকে এক্ষুনি। স্যার, একটা অঙ্ক একটু বুঝিয়ে দেবেন প্লিজ? আরে দে দে, এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। এতদিনে তবে তোদের একটু সুবুদ্ধি হলো যে তোরা উপজে আমার কাছ থেকে অঙ্ক বুঝতে চাইছিস। খুব আনন্দ পেলাম। কই দে দেখি। এই নিন স্যার। কই দে দেখি। এই রে, এই অঙ্কটা, এই অঙ্কটা তো আমিও পারবো না। কি করি, তো বুঝতে দেওয়া যাবে না, ম্যানেজ করতে হবে। আরে, এই অঙ্কটা, এই সহজ অঙ্কটা তোরা পারছিস না? এটা তো বইয়ের সব থেকে সহজ অঙ্ক রে। স্যার, আমরা কেউই এই অঙ্কটা পারছি না, একটু বুঝিয়ে দিন না প্লিজ। হ্যাঁ স্যার, একটু ভালোভাবে বুঝিয়ে দেন যাতে আমরা সহজে অঙ্কটা করতে পারি স্যার। কি করি কি করি বুঝে উঠতে পারছি না, কি করি। এই অঙ্কটা তোদের আমি এমন ভাবে বোঝাবো না রে, যে এই অঙ্কটার যদি কোনো বাবা মা দাদু দিদা থাকে, তো সেই সব অঙ্কও তোদের কাছে সব জলের মতো মনে হবে। অঙ্কের আবার বাবা মা দাদু দিদা, ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না যে। তবে আমার একটা জিনিস খুব খারাপ লাগছে, যে তোরা এই সহজ অঙ্কটাকে করতে পারছিস না। এমন একটা সহজ অঙ্ক, এই অঙ্কটা দেখ তোদের বন্ধুদের মধ্যেই কেউ না কেউ করে দেবে, দেখ তোদের নাক কান কাটবে, তোদের মুখে চুনকালি মাখাবে। বাবা, তোদের মধ্যে থেকে কে এই সহজ অঙ্কটা করে দিতে পারবি? একটু হাত তোল বাবা। কেউ পারবে না স্যার, সেই জন্যই তো আপনাকে বুঝিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। কেউ পারবে না? কেলো করেছে। অঙ্কটা পারবি কি করে তোরা? তোরা কি কোনোদিন বাড়িতে এসব অঙ্ক প্র্যাকটিস করিস? বাড়িতে প্র্যাকটিস করলে তবেই অঙ্ক মনে থাকে। তোরা তো কোনোদিন অঙ্ক প্র্যাকটিসই করিস না।
বাড়িতে অঙ্ক দিলে ছাত্রবন্ধু দেখে অঙ্ক টুকে এনে আমাকে দেখাস। তাহলে কিভাবে তোর অঙ্কটা পারবি বল? অঙ্কটা সবসময় প্র্যাকটিস করতে হয়, বুঝলি? অঙ্কটাকে সবসময় প্র্যাকটিসের মধ্যে রাখতে হয়, তবেই অঙ্ক সহজ মনে হয়। তোদের লজ্জা হওয়া উচিত যে তোরা এই সহজ অঙ্কটাকে করতে পারছিস না। তোদের মতো বয়সে আমি এত অঙ্ক প্র্যাকটিস করেছি, এত অঙ্ক প্র্যাকটিস করেছি যে কোনোদিন স্যারকে বলতে হয়নি স্যার অঙ্কটা পারিনি, সবসময় বলতে হয়েছে স্যার অঙ্কটা করিনি। এত প্র্যাকটিস করতাম যে বাবা যেদিন খাতা আনতো সেই দিনই খাতা শেষ করে ফেলতাম অঙ্ক করে করে। তারপর জানিস আমার বাবা খাতা আনাই বন্ধ করে দিল। তারপর কি করব, আমি মাটিতেই অঙ্ক প্র্যাকটিস করা শুরু করলাম। অঙ্ক প্র্যাকটিস করে করে মাঠঘাট সব ভরেই ফেলতাম। শেষে জানিস কি হয়েছিল? না স্যার, আপনিই বলুন। শেষে চাষিরা এসে আমার বাবাকে অবজেকশন জানায় যে আমার অঙ্ক করার খাপানে তারা মাঠে চাষ করতে পারছে না। এই নিয়ে বাবার হাতে মারও খেয়েছিলাম প্রচুর, জানিস। তবু অঙ্ক প্র্যাকটিস করা ছাড়িনি, ঘরের দেওয়ালে অঙ্ক করতাম, জানিস। বাইরে থেকে লোকজন আসতো আমাদের ঘরের অঙ্কের রং করা দেওয়াল দেখতে। যেখানে ফাঁকা পেতাম সেখানেই অঙ্ক প্র্যাকটিস করতাম, যেখানে ফাঁকা পেতাম। আমার পিসমশাই পর্যন্ত আমার বাড়িতে আসা বন্ধ করে দিয়েছিল, জানিস। কেন স্যার? পিসমশাইয়ের মাথায় টাক ছিল। অঙ্ক প্র্যাকটিস করতে করতে আমার এমন অভ্যাস হয়ে গেছিল যে অঙ্ক দেখলেই আমার অঙ্কের উত্তর মনে পড়ে যেত। পরীক্ষার হলে প্রশ্ন পাওয়া মাত্রই আমার অঙ্ক হয়ে যেত। কোনো কোনো সময় তো আমার প্রশ্ন দেখতেই হতো না, আগে উত্তর করতাম, তারপরে উত্তরের সঙ্গে প্রশ্ন মেলাতাম। একবার এক পরীক্ষায় লুটশিট নিয়ে এত অঙ্ক করেছিলাম, এত অঙ্ক করেছিলাম যে দারোয়ানকে ডেকে তারপরে আমার খাতা বয়ে নিয়ে যেতে হয়েছে, জানিস। স্যারেরা নিয়ে যেতে পারেনি, তারপরেও আমাকে 0 দিয়েছিল। কেন স্যার? পরীক্ষাটা ইংরেজির ছিল। স্যার, এত কথা না বলে স্যার অঙ্কটা একটু করে দিন না স্যার। তোরা কি অঙ্কটার বাইরে বেরোতেই পারছিস না? কেন, আমার কথাটা ভালো লাগছে না? আমার কথাটাকে কি মিথ্যা বলে মনে হচ্ছে? না স্যার, মিথ্যা বলে মনে হবে কেন? স্যার আপনি তো ঠিকই বলছেন। স্যার অঙ্কটা বুঝিয়ে দিন না স্যার। যা, ঘন্টাটাই তো পড়ে গেল, অঙ্কটাই তো করানো হলো না। এই তোদের জন্য না, তোরা এখনো নিজেদের ভালোটা নিজেরা বুঝলি না এখনো। নিজেদের বোঝার যথেষ্ট ক্ষমতা হয়েছে, নিজেরা এখনো নিজেদের ভালোটাই বুঝতে শিখলি না। এই অঙ্কটা এতক্ষণে বকবক না করে অঙ্কটা করে নিলে অঙ্কটা শিখে যেতে পারতিস। এতক্ষণে করলে অঙ্কটা কতবার করা হয়ে যেত, প্রত্যেক অঙ্কটা বুঝে ফেলতে পারতিস, অঙ্কটা করতে পারতিস, তা না। এখন ক্লাসের ঘন্টা পড়ে গেছে, এখন কি আর অঙ্কটা করানো যায়? যত সব বজ্জাত ছোকরার দল। পরের দিন বলবি ওই অঙ্কটা আগেই করে দেবো। বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক, কমেন্টস এবং শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আমরা পরবর্তী সময় আসছি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।